আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা না বললে যেন নিজকে অপরাধী মনে হবে। আমি গত 4 দিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। সেখানে আমি ইলিশের ব্যাপারে কথা বলেছিলাম আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে। কিন্তু আমি গত রাত্রে যে জিনিসটা জানতে পারলাম যে তিনি নাকি এ কাজটা করেনি, এ কাজটা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এই ইলিশটা নিয়ে। আমি বলতে চাই যে ইলিশ আমাদের বাংলাদেশের, অর্থাৎ আমাদের সম্পদ। সেই সম্পদ আগে আমরা খাবো, ভোগ করব, তারপরে যদি বাঁচে তাহলে আমরা কি করব, এটা বাইরে পাঠাবো। কিন্তু আমরা খেলাম না, আমরা না খেয়ে আমরা অন্য দেশে পাঠাবো, এটা কেমন কথা? আমরা কি এই জন্য আবার দেশ স্বাধীন করলাম? এই জন্য কি রক্ত দিলাম? আপনারা যখন ক্ষমতাতে বসেছেন, আপনারাই কিন্তু ক্ষমতাতে কিন্তু আমরাই কিন্তু বসালছি। মিস্টার বাণিজ্য মন্ত্রণালয় এর উপদেষ্টা, আপনি যদি ক্ষমতাতে বসে মনে করেন যে আপনিও কিন্তু মানে অনেক কিছু হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ভুল স্বর্গে বাস করছেন। আমরা জনগণ, আমরা কিন্তু আপনাকে কিন্তু আমরা ক্ষমতাতে বসালছি, মানে আমাদের দুঃখ দুর্দশা বুঝতে কিন্তু আপনাকে হবে আমরা কি চাই। আর আপনি যদি আমাদের বিরোধিতা করেন, তাহলে কিন্তু আপনার অবস্থা কিন্তু ভালো হবে না। আপনি কিভাবে, আপনি কার পারমিশন নিয়ে জনগণের কথা ভেবেছেন কি আপনি? না ভেবে আপনি বলছেন যে আমি ইলিশ পাঠাতে জনগণ খুব আপনাকে বাহবা দিচ্ছে। বাহবা তো দূরের কথা, আপনাকে পেলে কী যে করবে সেটা মানুষই ভালো জানে। আমাদের ইলিশ আমরা খাবো, তারপরে আমরা দিব, কিন্তু আমরা না খেয়েই আমরা দিলাম। আবার কিছু কিছু ভাই বোনেরা বলে যে আমাদের টাকা প্রয়োজন আছে, এই কারণে দিলাম। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তা ইন্ডিয়াকে দিতে হবে কে বলছে? যে ইন্ডিয়া আমাদের সব সময় বিরোধিতা করে। হ্যাঁ, তাদের তারা আমাদেরকে উল্টা করে টাঙিয়ে মারবে, আর আমরা তাকে মানে ইলিশ দিব। এটা পেয়েছো কোথায়? হ্যাঁ, পেয়েছো কোথায়? অতএব সতর্ক হয়ে যান এবং আমাদের জনগণের কথা ভাবেন। জনগণ কি চায়? এই জনগণ কিন্তু আপনারাকে বসালছে। এই জনগণের কথাটা আপনারাকে ভাবতে হবে। আর জনগণের কথা যদি না ভাবে, তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খারাপ আছে। কিন্তু আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু খুবই কিন্তু মূল্যবান ব্যক্তি কিন্তু, এবং তার যে সততা, তার যে আদর্শ, তার যে দূরদর্শিতা, সেটাকে কিন্তু এই অন্য উপদেষ্টারা কিন্তু নষ্ট করার চেষ্টা করেন না। তার যে ইমেজ আছে, ডাক্তার মোহাম্মদ ইউনূসের যে ইমেজ আছে, সেই ইমেজটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা বিশ্বের নন্দিত ব্যক্তি হতে পারবো। আমাদের বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে। তার যে ইমেজ, সেই ইমেজটাকে আমাকে কাজে লাগাতে হবে। অতএব আপনাদের প্রতি অনুরোধ যে ভারতের দালালি করা বাদ দেন। ভারতের দালালি যতক্ষণ পর্যন্ত বাদ না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু শান্তি থাকবো না। ভারতের কাছে আমরা একটা বড় কাস্টমার। আমরা যে তার কাছে একটা বড় কাস্টমার, আমরা কি আমাদের সাথে কি তারা সে ব্যবহার করে না? এ পর্যন্ত করছে। আপনি বলছেন আমাদের পার্শ্ববর্তী দেশ, আরে বাবা, পার্শ্ববর্তী দেশে সেটা কী হয়েছে? আমাদেরকে তো সে মাগনা দেয় না, আমরা টাকা দিয়ে কিনে খাই। অতএব আমরা তার একটা বড় কাস্টমার। তবে কাস্টমারের সাথে কী ব্যবহার করতে হবে, সেই ব্যবহারটাকে আমরা পাই। আমরা ভারতের কাছ থেকে নিতে হবে কে বলছে? আমরা অন্য দেশ থেকে নিব? আমরা কি অন্য দেশ দেওয়ার জন্য বসে আছে? অতএব ওই চামচামি করার দিন শেষ। এখন কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা কিন্তু জনাব ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে কিন্তু আমরা বসালছি। বিষয়টা মনে রাখবেন কিন্তু। এবং আপনাদের কারণে যদি আমাদের ডাক্তার ইউনূস সাহেবের কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনারাও কিন্তু রক্ষা পাবেন না। আপনারাকে কিন্তু ওই জয় বাংলা করে দেওয়া হবে কিন্তু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।